হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। কয়েকদিন আগেই আমরা ঘুরতে গিয়েছিলাম সপরিবারে। আমার বাবা, মা, ভাই আর আমরা তিনজন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। কোথায় সেটা কিন্তু তোমাদের জানাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ, আর আমাদের ট্রেন ছিল রাত্রেবেলায়। তাই তাড়াতাড়ি করে আমরা ট্রেনে উঠে পড়েই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তার আগে দেখো, তোজো কিন্তু দিদুন পেলে আর কিছুই চায় না, দিদুনের পাশেই বসবে। আর এই দেখো, রাত্রেবেলা কিন্তু হালকা ফুলকাই খাই আমরা ট্রেনে, তাই নিয়ে নিয়েছিলাম তড়কা আর রুটি। এই দিয়ে সকলে মিলে ডিনারটা করেছিলাম। তোজোকেও খাইয়ে দিলাম। আর দেখো, সে বলছে কিন্তু সত্যি দারুণ হয়েছিল তড়কাটা। সবাই মিলে খাওয়া দাওয়ার পর তো একটু মুখ মিষ্টি দরকার, তাই জন্য নিয়ে নিয়েছিলাম গুড়ের সন্দেশ। এই দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তারপর ভোর না হতে হতেই নেমে পড়লাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনেই আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাই জন্য আমরা গাড়িতে উঠে পড়লাম। আর এবার আমরা যাচ্ছি এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব গ্যাংটক যাওয়ার পথে আমরা কোথায় ব্রেকফাস্ট করেছিলাম আর কতটা মজা করলাম, সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আমার শিটংয়ের ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু এই রকম রাস্তা তোমরা শিটংয়ের ভিডিওতেও দেখতে পাবে। আমরা কিন্তু শিটংয়ে যাওয়ার সময় পুরো ভিডিওটা করেছিলাম আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম। সেটা যদি না দেখে থাকো, তাহলে কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। দুপাশ দিয়ে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে কত সুন্দর দেখো রাস্তাটা গেছে। আমার ভীষণ মায়া ভরা পরিবেশ লাগে এটা। সকালে উঠে সেরকম সবার কিছু খাওয়া তেমন হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই আমাদের সবচেয়ে পরিচিত চাশুম রেস্টুরেন্টে আমরা চলে গেলাম। এটা হলো সেবক বাজারে। এই রেস্টুরেন্টটা আমার ভীষণ পছন্দের। আমরা যতবারই এসেছি এদিকে, আমরা কিন্তু এই রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করি। আর এর একটা স্পেশালিটি হলো এখানকার মোমো। আর আমি তো মোমো লাভার, তাই মোমো না খেলে কি করে হয় বলো? পাহাড়ে আসবো আর মোমো খাবো না, তাই কি হয়? একদমই নয়। তাই বাবা মাকে নিয়ে চলে এলাম এই চাশুম রেস্টুরেন্টে। এখানে কিন্তু আমরা আগেও অনেকবার এসেছি, তাই এটা আমার সবচেয়ে ফেভারিট একটা রেস্টুরেন্ট ব্রেকফাস্ট করার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখলাম আমাদের চেনা পরিচিত সেই কর্নার সিটটা কিন্তু তখনও ফাঁকাই ছিল। তাই সবাই মিলে গিয়ে সেই কর্নার সিটে বসে পড়লাম। চাশুমের কিন্তু ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আমার শিটংয়ের ভিডিওতে। তোমরা যদি দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানবে এই রেস্টুরেন্টটা কতটা বিখ্যাত। এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য খুব ভালো ভালো এখানে আইটেম পাওয়া যায়, আর মোমো কিন্তু এখানকার সবচেয়ে সেরা। তারপরে খাওয়ার দাওয়ার অর্ডার দিয়ে একটু আমরা ফটো সেশন করে নিলাম। তারপর এই দেখো, চলে এসেছে আমাদের গরমা গরম চিজ চিকেন মোমো, যেটা কিন্তু আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট। এই দেখো, মোমো সাইজগুলো দেখেছো কত সুন্দর না? উফ, দেখেই আর থাকা যায় বলো তো? তাই চটপট করে মোমো নিয়ে নিলাম। এখানে কিন্তু সাইজও যেরকম ভালো, আর এখানে কিন্তু কোয়ান্টিটিও বেশ দেয়। তাই আমরা তাড়াতাড়ি করে দেরি না করে মোমোটা ঝটপট করে খেয়ে নিলাম। আর এর সাথে কিন্তু একটা এরকম চাটনি দেয়, যেটা কিন্তু মোমোর টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেয়। এটা কিন্তু এখানে হোমমেড চাটনি ইউজ করে, মানে মোমো চাটনি যেরকম হয় আর কি। এটা কিন্তু ভীষণ টেস্টি। কার কার মুখে জল এলো আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। মা বাবাও কিন্তু মোমো খেয়ে বললো দারুণ টেস্টি মোমো। তারপরে দেখো, তোজো কিন্তু একটুও মোমো খেলো না, ও নিয়ে নিল পেস্ট্রি। সবাই মিলে ব্রেকফাস্ট করার পর আবারও উঠে পড়লাম গাড়িতে। এবার আমরা সোজা যাব গ্যাংটকে। আমরা এই দিনটা গ্যাংটকে থেকে তার পরের দিন থেকে কিন্তু গ্যাংটক থেকেই আবারও অনেক জায়গায় ঘুরতে যাব। সেই সব ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। আর এখন চলো, তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে একদম গ্যাংটকে হোটেলে। গ্যাংটকে আমরা এই হোটেলটাই বুক করেছিলাম, যেটা কিনা এনজি মার্গ থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে 1 মিনিট।
আর ঘরটা দেখো ঢুকেই কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটাই বড়। সবার ফার্স্টে দেখো এখানে কিন্তু ঘরের মধ্যে রয়েছে দুটো বেড, আর ঘরটা যেহেতু প্রচুর স্পেস রয়েছে, আর এখানে কিন্তু একটা টিভিও রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর সবচেয়ে পছন্দের জায়গা হলো আমার এইটা, দেখো জানলা খুলেই কিন্তু দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। আর আমরা যেহেতু জানুয়ারি মাসে এসেছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা প্রচণ্ড পরিষ্কার দেখা যায়, যেহেতু আকাশ একদম ক্লিয়ার থাকে, তার জন্য কিন্তু খুব ভালোভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সে যেখান থেকে খুশি কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর আমার হোটেলের ঘরে বসেই কিন্তু এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমি উপভোগ করছি। আর এই দেখো আমরা তাড়াতাড়ি করে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়েই রেডি হয়ে গেলাম আমরা এমজি মার্গে যাব বলে। আর এমজি মার্গে দিয়ে তো একটুখানি ফটো তুলতেই হবে, তাই সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এমজি মার্গ কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, যেহেতু ফুলের সিজন সেই সময় প্রচুর ফুল দিয়ে সাজিয়েছিল। আর সেখানে কিন্তু অনেক জায়গায় ফটো তোলার জন্য অনেকটা সেলফি জোনের মতন ছিল অনেকগুলো, তো আমরাও সেখানে গিয়ে ছবি তুলে নিলাম। আর দেখো এত লোকজন রয়েছে ছবি তোলার জন্য, কীভাবে ছবি তুলবো বলো? তারপরে কোনো রকমে সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম, তারপর একটু ঘোরাঘুরি। গ্যাংটকের এমজি মার্গে আসবো আর শপিং করবো না তা কী করে হয় বলো? যতবারই গ্যাংটকে এসেছি আমি কিন্তু শপিং করতে ভীষণ ভালোবাসি এখান থেকে। আর এখানে হয়তো অনেকেই জানো লাল মার্কেট বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর সস্তায় তোমরা কেনাকাটা করতে পারবে, যেরকম সোয়েটার হোক, জ্যাকেট হোক, বিভিন্ন রকম শোপিস হোক বা আসবাবপত্র, এখানে কিন্তু প্রচুর সস্তায় তোমরা কিনতে পারবে। কিন্তু একটাই ভুল করে ফেলেছিলাম, আমরা এসেছিলাম সোমবার দিন, আর সোমবার দিন কি লাল মার্কেট পুরোটাই বন্ধ থাকে, তাই কেনাকাটা তো সেদিন করতেই পারলাম না। যাই হোক, অগত্যা আইসক্রিম খেলাম আর রাত্রেবেলা চলে গেলাম ডিনার করতে। রাত্রেবেলা ডিনারে গিয়েছিলাম আমরা এখানকার একটা রেস্টুরেন্টে, যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে লাইভ মিউজিক চলছিল আর এখানকার অ্যাটমসফিয়ার কিন্তু ভীষণ সুন্দর। এখানকার রেস্টুরেন্টের নাম ছিল মেহফিল, তো তোমরাও দেখে নাও রেস্টুরেন্টটা কত সুন্দর। সবার ফার্স্টে নিয়েছিলাম স্টার্টারে চিকেন ফ্রাই, যেটা কিন্তু ভীষণ স্পাইসি ছিল, আর এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তারপরে স্ন্যাক্সের মজা নিতে নিতে সেখানকার লাইভ পারফরমেন্স দেখছিলাম, আর সবাই দেখলাম রিকোয়েস্ট করছে গানের জন্য, তাই আমরাও রিকোয়েস্ট করে ফেললাম গানের জন্য। কি গানের জন্য রিকোয়েস্ট করলাম তোমরাও শুনে নাও। मिलाते हैं अपने रास्ते, ये खुशी रहे रोशनी रहे अपने वास्ते, जगमगाते हैं झिलमिलाते हैं अपने रास्ते, ये खुशी रहे रोशनी रहे अपने वास्ते।
তারপরে আমরা মেন কোর্সে নিয়েছিলাম এখানে পেপার লেমন চিকেন, যেটা কিন্তু হালকা একটু গ্রেভি দেওয়া ছিল, আর নিয়েছিলাম রাইস নুডলস। এটা দিয়ে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করলাম। তারপরে একটু আধটু ফটো তুলে তারপর হোটেলে ব্যাক করলাম। নেক্সট দিন সকালবেলা উঠেই দেখলাম একটা দারুণ দৃশ্য। ভোর 5টার সময় হঠাৎই ঘুম ভেঙে গেল। জানলাটা খুলে দেখতেই দেখলাম দারুণ এক দৃশ্য। দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা, পুরো যেন সোনার মতন চকচক করছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে না, পুরো যেন সোনার মতন চকচক করছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আগেও কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তবে এতটাও সুন্দর নয়। হ্যাঁ, পেলিংয়ে যখন গিয়েছিলাম তখন কিন্তু জানলা খুলেই মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা একদম চোখের সামনে চলে এসছে। সেইটা আবার অন্যরকম অনুভূতি ছিল। তারপর কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে আমরা ঘুরতে বেরোবো। সকলে মিলে রেডি হয়ে নিলাম আর সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। এই দেখো মাকে কি সুন্দর লাগছে, তাই না? সকল মিলে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আমরা যাচ্ছি গ্যাংটক থেকে এবার ছাঙ্গু লেক, বাবা মন্দির আর যাব নাথুলা। তো সবার ফার্স্টে আমরা নাথুলাই যাচ্ছিলাম, তারপর করব ছাঙ্গু লেক, তারপর বাবা মন্দির, তারপর হোটেল ব্যাক করব। তো চলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। বা যদি মনে করো বয়স্ক বাবা মাকে নিয়ে আসবে, তাহলে কিন্তু এই সময়টা একদম আইডিয়াল। জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা একদম আকাশ পরিষ্কার থাকে, একদম চকচকে থাকে চারপাশ, সব কিছু যেন পুরো ছবির মতন মনে হবে। আর মার্চ এপ্রিলের মতন অতটাও ঠান্ডা এখানে সেই সময় থাকে না, থাকে কিন্তু অতটাও যেহেতু বরফ এই সময় পড়ে না, তার জন্য কিন্তু খুব একটা বেশি ঠান্ডা হয় না। এত পরিষ্কার থাকার কারণে কিন্তু যে কোনো জায়গা থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘাকে একদম স্পষ্ট দেখতে পাবে, যেটা কিন্তু অন্যান্য সময় আসলে একটু কুয়াশা ভাব থাকে, সেই সময় কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। কিন্তু এই সময় দারুণ পরিষ্কার থাকার কারণে পুরো দেখা যায়। আর এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানটাতে কিন্তু সবাই নেমে ছবি তোলে, আমরাও তুলবো। তো সবার আগে দেখো দেখিয়ে দিই, এখানে প্রচুর দোকানপাট রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে সেখানকার স্থানীয় জামা কাপড় পরেও তুমি ছবি তুলতে পারো। এটাও কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। ওখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস থাকে সেগুলো পরেও তুমি এখানে ছবি তুলতে পারো। আমরা দেখো নেমে পড়লাম, আর দেখো কি সুন্দর লাগছে না কাঞ্চনজঙ্ঘা, ভীষণ ভালো লাগছে। এই সবাই মিলে ছবি তুলে নিলাম। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখে নেওয়ার পর আমরা এবার চললাম নাথুলার দিকে। এই সময় কিন্তু নাথুলাতে খুব একটা বরফ পড়ে না, যেহেতু আমরা আগের থেকেই জানতাম যে খুব একটা বরফ এই সময় পড়বে না, কিন্তু ঠান্ডা থাকবে। বরফটা কিন্তু এই সময় খুব একটা দেখা যাবে না। আমরা যখন 2016-তে এসেছিলাম আমাদের হানিমুনে, তখন আমরা মার্চ মাসে এসেছিলাম, তখন কিন্তু এই সব জায়গা পুরো বরফে ঢাকা ছিল। আর তখনকার রাস্তাটাও কিন্তু খুব একটা ভালো ছিল না। এখন কিন্তু আগে থেকে রাস্তাটাও অনেক ভালো হয়েছে। রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক ঝর্ণাই আমরা দেখেছি, কিন্তু এই ঝর্ণাটা দেখলাম একদম জমে গেছে। দেখো কি সুন্দর লাগছে। এরকম ভাবে কিন্তু রাস্তা দিয়ে অনেকটাই বরফ পড়েছিল। কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের 2016-র আমরা কিরকম বরফ পেয়েছিলাম। এই দেখো কত বরফে ঘেরা নাথুলা, দেখছো? আর এখন কিন্তু সেরকম বরফ এই সময়তে পাওয়া যাবে না। আমরা যেহেতু মার্চে গেছিলাম, সেই সময় দেখো কত বরফ। এত বরফের মজা নিতে গেলে কিন্তু মার্চ এপ্রিল মাসেই যেতে হবে, এখন সেভাবে বরফ কিন্তু এই সময় থাকে না। আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি নাথুলার দিকে। আর দেখো নাথুলার দিকে যতটাই এগোচ্ছি না কেন, চারপাশ থেকে কিন্তু হালকা হালকা অনেকটাই সাদা হয়ে আসছে বরফে পাহাড়গুলো। দেখো কি সুন্দর লাগছে, তাই না?
অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম নাথুলায়। ঠিক দেখো ওই ওপরটা হলো ইন্ডিয়া আর চীনের বর্ডার, ওখানে কিন্তু আমাদের উঠতে হবে। আর যারা একটু বয়স্ক তাদেরকে আগের থেকেই বলে দেওয়া যে এখানে কিন্তু গেলে একটু শ্বাসকষ্ট হয়তো হতে পারে, অনেকের হয় অনেকের হয় না, আমার হয়, তাই আমি আগে থেকেই কোকা 6 নিয়ে রাখি। তো যাদেরকে সমস্যা আছে শ্বাসকষ্ট তারা কোকা 6 নিতে পারো, বা ইনহেলার বা তোমরা অক্সিজেন ক্যানগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করবে এখানে যাওয়ার আগে। আর এই দেখো ওখানকার কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নাথুলা থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে। দেখবে কত সুন্দর ছাঙ্গু লেকটা, পুরোটাই বরফ দিয়ে জমা থাকে। অনেকে কি করে ছাঙ্গু লেক দেখে তারপরে নাথুলা যায়, আমরা কিন্তু সেটা করিনি। আমরা নাথুলা দেখে তারপর ছাঙ্গু লেক যাচ্ছি, যেহেতু সেটা রাস্তার দিকেই পড়ে। এখানে কিন্তু ছোট বড় অনেক লেকই রয়েছে, সবগুলোই সেরকম একদম বরফে ঢাকা থাকে। তো চলো তোমাদের ছাঙ্গু লেকটা দেখাই, কত সুন্দর বড় লেক, আর পুরোটাই কিন্তু জমাট বাঁধা থাকে বরফে। এই দেখো এটা হলো ছাঙ্গু লেক, কত বড় লেক দেখছো, পুরোটাই কিন্তু বরফ জমে রয়েছে। এই সময় আসলে কিন্তু পুরোটাই বোঝা যায় যে একদম বরফ জমা রয়েছে। আর মার্চ এপ্রিল মাসে আসলে কিন্তু একদম ঘন কুয়াশায় এই লেকটা সেরকমভাবে দেখতেই পাওয়া যায় না, তাই এই সময় একদম পরিষ্কার দেখতে পাওয়া যায়। আর দেখো কিছু কিছু জায়গায় কিন্তু একটু বরফ গলেছে, সেখানে বোঝা যাচ্ছে। আর চলো ছাঙ্গু লেকের একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগছে ছাঙ্গু লেকটা। ফাইনালি আমরা চলে এলাম ছাঙ্গু লেকের সামনে। আর এই দেখো কত সুন্দর লাগছে না চারপাশটা যতটা না সুন্দর, এখানকার লেকটা কিন্তু ততটাই সুন্দর। আর লেকের আশেপাশে কিন্তু কয়েকটা ছোট ছোট মন্দিরও রয়েছে, সেটাও কিন্তু খুবই সুন্দর। এবার দেখো তোজোর জেদ ধরেছে ইয়াকের পিঠে উঠবে, ওর কিন্তু কোনো রকম কোনো ভয় ডর নেই যে পড়ে যেতে পারে বা কিছু, ও জেদ ধরেছে ইয়াকের পিঠে উঠবে, তাই ওর মামু তুলে দিল ইয়াকের পিঠে। এগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে, আমার ভয় লাগে বাবা, আমি ওই জন্য উঠিনি। তোজো দেখো কি সুন্দর উঠেছে, আর পোজ দিয়ে কিন্তু অনেক ছবিও তুলে নিয়েছে। তোজোর কিন্তু বেশ মজা লাগছিল ইয়াকের পিঠে উঠে, আমারও কিন্তু হেভি লাগছিল দেখতে। এখানে কিন্তু এই ইয়াকের রাইডটা করা হয়, অনেকেই বসে, এখানে কিন্তু ভালোই চার্জ নেওয়া হয়। তো চলো যতক্ষণ তোজো রাইডটা এনজয় করছে তোমাদের একটুখানি লেকটা দেখিয়ে দিই। এই দেখো এটা হলো ছাঙ্গু লেক, আর কত সুন্দর দেখো পুরো বরফ জমে রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এই বড় পাহাড়ের নিচে এই লেকটা, আর এই দেখো জলটা কিন্তু পুরো জমাট বেঁধে রয়েছে, একদম ফ্রিজ হয়ে রয়েছে। এখানে কিন্তু নামা যায়, অনেকেই নামে সাইড দিয়ে, কিন্তু আমাদের খুব ভয় লাগছিল যার জন্য আমরা আর নামিনি, যদি স্লিপ করে যায় তার জন্য আর নামিনি। আর এই দেখো পাশে ছিল একটা শিব মন্দির, যেখানে কিন্তু প্রচুর ঘন্টা টাঙানো ছিল, আর তোজো প্রত্যেকটা ঘন্টাই বাজাচ্ছিল। এখানে কিন্তু ছোট বড় অনেক মন্দিরই রয়েছে আশেপাশে, সেগুলো কিন্তু খুব সুন্দর। তো আমরা যেহেতু মন্দিরে ঢুকিনি, আর এই দেখো রাস্তার পাশে কিন্তু এরকম বরফ জমেছিল, তো তোজো কিন্তু বরফ নিয়ে ভীষণ এনজয় করলো।
এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বেঁধে রাখলাম আর ভাবলাম তোজো যখন বড় হবে এই সবগুলো সে দেখতে পাবে, তাই ওর জন্যই এই সব ভিডিওগুলো করে রাখা, ও যাতে বড় হয়ে সব দেখতে পারে যে বাবা মার সাথে কত আনন্দ করেছে বা দাদু দিদার সাথে কত আনন্দ করেছে। এই স্পেশাল স্পেশাল মোমেন্টগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আর তোমরাও যদি এরকম আসতে চাও তাহলে কিন্তু ঝটপট চলে এসো। বাড়িতে কাজকর্ম তো সবসময় থাকবে, কিন্তু এই ছোট ছোট এনজয়মেন্টগুলো লাইফে ভীষণ পরিমাণ দরকার, একদম অক্সিজেনের মতন। তোমরা যদি আমায় জিজ্ঞাসা করো তোমার সমুদ্র পছন্দ না পাহাড়, আমি কিন্তু চোখ বন্ধ করে বলবো পাহাড়। 1-2 বছর অন্তর কিন্তু এরকম একটা ছোট্টখাট্ট ট্রিপ 2-3 দিনের জন্য করাই যায়, সেটা কিন্তু ভীষণ রিফ্রেশমেন্টের কাজ করে। তাই 2 থেকে 3 দিন যদি হাতে সময় পাও চলে এসো পাহাড়ে ঘুরতে আর এনজয় করো এরকম প্রাকৃতিক সৌন্দর্যের। আঙ্গুলে ঘোরা শেষ করে তারপরে আমরা চলে এলাম বাবা মন্দিরে। এই বাবা মন্দিরটা কিন্তু পুরনো বাবা মন্দির নয়, এটা নতুন বাবা মন্দির। তাই পুরনো বাবা মন্দির যেতে গেলে কিন্তু এখন যারা সিল্ক রুটে ঘুরতে যাবে তারাই কিন্তু পুরনো বাবা মন্দিরটা যেতে পারবে। আর আমরা চলে এসেছিলাম, এটা নিউ বাবা মন্দির, এখানে আমি আগেও গেছি, তো আগে থেকে কিন্তু অনেকটাই রিনোভেট করে অনেকটাই সুন্দর করেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই নতুন বাবা মন্দির। এই বাবা মন্দির কিন্তু কোনো ঠাকুর দেবতার মন্দির নয়, এটা হলো বাবা হরভজন সিংয়ের মন্দির, যিনি কিনা ভারতীয় সৈনিকদের একজন ছিলেন। আর উনি মৃত্যুবরণ করেছিলেন নাথুলায়, আর ওখানে যুদ্ধেতেও ওনার প্রাণ হারায়। তো সেই সময় তার স্মৃতিতে এই দুটো মন্দির বানানো হয়েছিল। কথিত আছে যে তিনি মারা যাওয়ার পরেও কিন্তু সৈনিকদের সব সময় অ্যালার্ট রাখতেন যে কোন জায়গায় কোনো বিপদ হবে কি কোন জায়গায় বিপদ হবে না, তিনি কিন্তু বারবার নাকি সৈনিকদের বলতেন। তো এটা নাকি অনেকের শোনা গল্প যে উনি স্বপ্নে এসে এরকম বলে যান। তো তার জন্য কিন্তু এই বাবা হরভজন সিংকে ভারতীয় সৈনিকরা পুরো ভগবানের মতন শ্রদ্ধা করেন। এখনও নাকি শোনা যায় বাবা হরভজন সিংয়ের যে আত্মা উনি নাকি এখনও বর্ডারের কাছে পাহারা দেন তার ঘোড়ায় চড়ে। তো সেই কারণে কিন্তু তার স্মৃতিতে অনেক কিছুই রাখা হয়েছে এখানে। দেখো এখানে কিন্তু রয়েছে তার আলাদা করে অফিস, আর এখানে রয়েছে তার আসবাবপত্র সব কিছু। এখনও কিন্তু তিনি বছরে একবার হলেও বাড়ি যান, তার ট্রেনের টিকিট কাটা হয়, এগুলো কিন্তু সবই করা হয়। তো তার স্মৃতির উদ্দেশ্যেই এগুলো করা হয়। তো চলো দেখে নাও কত সুন্দর মন্দিরটা। আর এই হলো বাবা হরভজন সিং। অবশেষে ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা আবারও ব্যাক করলাম হোটেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিয়ে আবারও সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম গ্যাংটকের মেলে গিয়ে করলাম প্রচুর শপিং লাল মার্কেট থেকে। আর দেখো রাত্রেবেলা চলে এসেছি আমরা শেরি পাঞ্জাবে খাওয়া দাওয়া করতে। বাবা মা বললো যে আমাদের আর ভালো লাগছে না, তাই ঘরেতেই বাবাকে অ্যারেঞ্জমেন্ট করে দিলাম ডিনারের জন্য। আর আমরা চলে এলাম শেরি পাঞ্জাবে ডিনার করব বলে। আর দেখো আমরা চলে এসেছি, জায়গাও পেয়ে গেছি বসার জন্য। যেহেতু একটু রাত হয়ে গেছিল তাই ভাবছিলাম যে খোলা পাবো কিনা, তাহলে দেখলাম না রেস্টুরেন্টটা খোলাই ছিল। আর আমরা এত শপিং করেছি আমাদের টাইমেই জ্ঞান ছিল না যে কত টাইম হয়ে গেছে। আর এই দেখো কত শপিং, রাখারই জায়গা হচ্ছে না। তারপর তোজোরও কিন্তু খুব খিদে পেয়ে গেল, তাই আমরা চটপট করে অর্ডার করে ফেললাম রাতে ডিনারে আমরা অর্ডার করেছিলাম বাটার গার্লিক নান আর নিয়েছিলাম চিকেন ভর্তা, যেটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো চলো আজকের মতো এইটুকুই। এরপরেও কিন্তু তোমাদের সাথে আর একটা ভিডিও আমি শেয়ার করব যে নেক্সট দিন আমরা গ্যাংটকের সাইট সিন কোথায় কোথায় গেছি সেই সবগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আর তারপর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।